আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর ইসলাম শিক্ষা কাজ 2 এর সমাধান করে দিচ্ছি। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এখানে প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্নটি ছিল এরকম যে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো, যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। তো নমুনা সমাধানটি লক্ষ্য করো। আমরা সহপাঠীরা মিলে পরিবেশ দূষণ সমস্যাটিকে সমাধানের জন্য নির্বাচন করেছি। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা সমাধান। বিভিন্ন দিক বিবেচনা করে আমরা পরিবেশ দূষণ সমস্যাটি নির্বাচন করেছি। সমস্যাটি সমাধান করা অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। এ বিষয়ে কিছু যুক্তি দেওয়া হলো। 1. স্বাস্থ্য সুরক্ষা। পরিবেশ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, তাই স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ দূষণ দূরীকরণের বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। পরিবেশ দূষণ বন্যপ্রাণী ও উদ্ভিদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি। 3. ইমানি দায়িত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমাদের দূষণমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা একান্ত কর্তব্য। তো এরপরে আমাদের একটা ছক ছিল সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব। এই ছকটি আমরা পূরণ করব। একটি সুষ্ঠু সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হলে দূষণমুক্ত পরিবেশের বিকল্প নেই। উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতে হলে পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে হবে, তাই পরিবেশ দূষণ কমানোর সামাজিক গুরুত্ব অপরিসীম। এরপর ধর্মীয় গুরুত্ব। ইসলামী শরিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক গুরুত্ব রয়েছে। শরিয়াত অনুসারে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অতএব দেখা যাচ্ছে যে ধর্মীয়ভাবেও পরিবেশ দূষণ কমানোর গুরুত্ব অপরিসীম। এবার পরিকল্পনা। পরিবেশ দূষণমুক্তকরণ। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম পরিবেশ দূষণমুক্তকরণ। সমস্যা বা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য দূষণমুক্ত পরিবেশ গঠনের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করা। সময় বা 3 মাস। কার কার সহায়তা প্রয়োজন? স্থানীয় সরকার ও প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজকর্মী ও NGO, ধর্মীয় নেতৃবৃন্দ। স্ব দায়িত্ব বন্টন। স্থানীয় সরকার ও প্রশাসন নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা ও বাস্তবায়ন, দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা ও আইন প্রয়োগ। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দূষণমুক্ত পরিবেশ গড়তে অনুপ্রাণিত করা। ধর্মীয় নেতৃবৃন্দ ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার উপর বক্তব্য প্রদান, ধর্মীয় শিক্ষার মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব প্রচার। সাধারণ জনগণ নিজেদের আবর্জনা সঠিকভাবে নিষ্পত্তি করা, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ নেওয়া, স্থানীয় উদ্যোগ ও কর্মসূচিতে অংশগ্রহণ। শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া গ্রহণ, বর্জ্য পুনর্ব্যবহার ও নিষ্পত্তির সঠিক ব্যবস্থা গ্রহণ। ইসলামী বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ। পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেয়। হাদিসে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মুসলিম। পরিবেশ দূষণ রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. অতিরিক্ত অপচয় পরিহার। কোরআনে বলা হয়েছে খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। এই নির্দেশনা অনুসারে আমরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। পরিবেশ সংরক্ষণ। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি একটি গাছ রোপণ করে এবং যতক্ষণ পর্যন্ত তার ফল আসে ততক্ষণ পর্যন্ত যা কিছু খাওয়া হয় তা একটি সদকা। মুসনাদে আহমদ।
এই নির্দেশনা অনুসারে আমরা বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর কাজ 2 এর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।